Ayurvedic presents Didi #1 Season 6 Style by Senco Gold and Diamonds. আজকে যে চারজন দিদি খেলতে আসছেন তারা শুধু ঘর সামলায় না, তারা কাঁধে তুলে নিয়েছে আরো একটা দায়িত্ব, সমাজের সেবা করা। সবাই সমাজ সেবিকা। দেখে নেব তারা কারা। আসুন। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। প্রথমে আছে তিয়াশা মুখার্জি। নমস্কার, শুভ বিজয়া, আমি এসছি সোদপুর থেকে। তারপরে পায়েল চক্রবর্তী। নমস্কার, শুভ বিজয়া, আমি এসছি গড়িয়া নাকতলা থেকে। তারপরে মৌমিতা মিশ্র। নমস্কার, শুভ বিজয়া, আমি এসছি বর্ধমান থেকে। তারপরে শ্রেয়া ঘোষ। নমস্কার, শুভ বিজয়া, আমি এসছি হাতিবাগান থেকে। ওকে, সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ডের খেলা, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে ছোটবেলাকার স্কুলের রেস, হাত পা বাঁধা পেছনে এবং মুখ দিয়ে খেতে হবে। তখন টফি খেতাম, এখন বিস্কিট খাবো। বিস্কিট 5টা ঝোলানো আছে, কে কত কম সময় খেতে পারে। ঠিক আছে, যে সব থেকে কম সময় খাবে সে 25 পয়েন্টস, আবার 20, 15, 10। প্রথমে তিয়াশা। তিয়াশা, তুমি কিসের সাথে যুক্ত, কি করো একটু বলো। আমি যে এনজিওর সঙ্গে যুক্ত, আসল কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে যে রেড লাইট এরিয়ার বাচ্চাদের পড়ানো। তাদের বেশিরভাগ বাচ্চার মাই সেক্স ওয়ার্কার। তো এক্ষেত্রে অনেক প্রতিকূলতাও আসে, কারণ অনেক বাচ্চারা স্কুলে পড়ার তাদের ইচ্ছা আছে বা পড়তে আসতে চায়, কিন্তু অনেক মায়েরা পাঠাতে চায় না। তো সেক্ষেত্রে তাদের মায়েদের বুঝিয়ে সেই বাচ্চাদের পড়ানো, এটাই হচ্ছে মানে আসল উদ্দেশ্য। এবং সে তার সাথে সাথে বাচ্চাদের কাউন্সেলিং করানো হয়, কারণ ওরা অনেক সময় অনেক মানসিক সমস্যা ওদের থাকে। কিছু বাচ্চা এরকম প্রতিকূল পরিস্থিতিতে বড় হওয়ার জন্য অনেক বাচ্চা ভীষণ দুষ্টু হয়, কেউ একটু স্যাডিস্ট হয়। তো সেই বাচ্চাদের নিয়ে একটা কাউন্সেলিং করানো হয়, সাইকিয়াট্রিস্টরাও আসেন। তো এইভাবেই আমাদের পথ চলা। তো এই এনজিও বা কাজের সাথে যুক্ত হলে কিভাবে? কাজ করার ইচ্ছা তো ছিলই, কিন্তু কোনোদিনই 10টা 5টা চাকরি করার বাধা ধরা নিয়মের ইচ্ছা ছিল না। আর একটা জিনিস ভীষণ মনে হতো যে মানুষ হয়ে যদি কিছুভাবে মানুষের একটু পাশে দাঁড়াতে পারি, এই ইচ্ছেটা আমাকে মানে ভীষণভাবে অন্তর থেকে ইচ্ছাটা আসতো। তো বিশেষ করে বাচ্চাদের যখন দেখতাম, পথ শিশুদের যখন দেখতাম যে স্কুলে যাওয়া তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেতে পায় না, তখন মনে হতো যে কিছুভাবে এই বাচ্চাগুলোকে যদি কিছুক্ষণের জন্য আমি আনন্দ দিতে পারি বা একটা বাচ্চাকেও অ্যাটলিস্ট সুস্থ জীবন দিতে পারি। তো সেই জন্য এরকম নানাভাবে যোগাযোগ করতে করতে এই প্রফেশনে আসা, এবং এখানে এসে আমি ভীষণ অ্যাচিভমেন্ট আমার অনেক, আমার ভীষণ ভালো লাগছে। এই প্রফেশনে আছি আমি 7 বছর। আজকের দিনে আমার একটা ভীষণ পাওয়া হচ্ছে যে আমি এতটাই ভালোবাসা পেয়েছি, কাছের করে নিতে পেরেছি হয়তো, যে আমি যখন নাবি, বাস থেকে নাবি, তার আগেই দেখি ওরা ব্যাগ ট্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে আমার জন্য দাঁড়িয়ে আছে, এবং ওই যে ওদের আন্টি বলে ছুটে এসে জড়িয়ে ধরাটা, এবং আমার কে হাত ধরবে এটা মারপিট করে আমার হাত ধরে স্কুল অবধি যাওয়া, এবং তার আগের দিন কি হয়েছে, সকালে কি হয়েছে, ওরা খেয়েছে কিনা, কে খায়নি, সবকিছু ওইটুকু টাইমের মধ্যে ওরা বলে দেয়। এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। একটা ব্যাপার আমার মানে খুব ভালো লাগার ছিল যে অনেক বাচ্চাই আসতো না, তারা, আমি তাদেরকে বলে বুঝিয়ে আনতে পেরেছি, তারা আজকে আসে। তারা, তাদেরকে একটা পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও আমরা করি, এবং তারা পরীক্ষা দেয়, রেজাল্ট ভালো করে, এবং একটা বাচ্চা অসাধারণ নাচ করে। হ্যাঁ, মানে ওকে আমার ভীষণ ভালো লাগে, এবং ওকে নাচের জন্য আমি সিডি দিই। কিছু গানগুলো পায় না ও, কিন্তু বাইরে যেটুকু শোনে, মানে ওর বাড়িতেও কোনো ইলেকট্রনিক্স কিছু নেই যে সেখান থেকেও শুনবে, তার থেকেও মানে তোলে নাচগুলো। তারপরে আমি যখন ওকে সিডিটা দিই, ওইটুকু সময় নাচগুলো করে, দেখায়, এগুলো ভীষণ ভালো লাগা। তুমি খুব ভালো কাজের সাথে যুক্ত কর। জেনারেল মানুষের যারা বাচ্চা, মানে আমাদের সোসাইটির যারা বাচ্চা, তো সব রকম গাইডেন্স পায়, টিচার পায়, স্কুল পায়, কিন্তু ওরা তো সত্যিই পায় না। তোমাদের মতো মানুষরা যদি এগিয়ে আসে, তাহলে ওদেরও জীবনটা একদম ঠিকঠাক ভাবে এগিয়ে যায়। একদম, ওরাও একটু এডুকেশন পায়, ওদেরও জীবনের মানুষের মতো মানুষ হতে পারে। হ্যাঁ, খুব ভালো তিয়াশা। শুরু করি খেলা, এসো। স্টার্ট।
ধরে নাও আগে, চেবাও চেবাও আরামসে চেবাও। পুরোটা ওকে, চেবাও। Okay, Tiyasha, time 59 seconds. Thank you, Tiyasha. আস্তে আস্তে চেবাও, গিয়ে জল খাও। পায়েল, কি করো তুমি পায়েল? আমিও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথেই জড়িত। আমাদের কাজটা এডুকেশন, প্রোটেকশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে। আচ্ছা, আমি প্রায় 8 বছর ধরে এই সংস্থার সাথে জড়িত। মেনলি আমরা বাচ্চা এবং মায়েদের সাথে কাজ করি এবং অ্যাডোলেসেন্ট বাচ্চাদের সাথে কাজ করা হয়। আমি আছি ট্রেনিং ইউনিটে, আমার আচ্ছা। কাজ হলো ট্রেনিং দেওয়া। ট্রেনিং দেওয়া? হ্যাঁ। ও আচ্ছা। বিভিন্ন স্তরে মানুষ যারা এদের নিয়ে কাজ করে তাদেরকে ট্রেনিং দেওয়াই আমার কাজ। তো যখন প্রথমে শুরু করেছো তখন থেকে এই কাজটার সাথে যুক্ত না অন্য কিছু করতে? আমি প্রথমে জার্নালিজম, মাস কমিউনিকেশন নিয়ে পড়ার পরে মিডিয়া লাইনের সাথে কিছুদিন জড়িত ছিলাম। তো তারপরে দেখলাম আমার কাজটার সাথে আমার মানসিকতার কোথাও খাপ খাচ্ছে না বলে আমি সেখান থেকে সরে আমি বাচ্চাদের সাথে কাজ শুরু করি এবং প্রথমে একটা স্কুলে যেতাম, সেখানকার বাচ্চাদের সাথে পড়াতাম এবং সেটা একদমই নিজের জন্য, মানে পড়ার সূত্র ধরেই সেখানে যাওয়া। তারপরে আমার এই স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগ হয়ে এবং সেখানে কিরম লাগছে এই 8 বছর? অনেক কিছু পেয়েছি আমি এবং অনেক কিছু শিখেছি। এই যে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমার জীবনের চলার পথে অনেক কিছু আমার বদল ঘটেছে কিন্তু এই কাজের সূত্র ধরে। যেরকম আমার মানসিকতা, আমার দেখা, আমার বড় হয়ে ওঠার মতো জায়গা থেকে যে আমরা সব পাচ্ছি কিন্তু সেই লেভেলে গিয়ে যদি আমরা দেখতে পাই সেই বাচ্চার খাওয়া তো দূরে থাক, অনেক কিছু থেকে মানে বঞ্চিত। অনেক কিছু থেকেই তারা বঞ্চিত, নিজেদের অধিকার সম্পর্কেই তারা কিছু জানে না, প্রতিনিয়ত বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় তারা। তো সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে এনে জীবনের মূল স্রোতে নিয়ে যাওয়াটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং সেটা আমরা করতে পেরে সত্যিই খুব গর্বিত। তোমরা কি করো পার্টিকুলার এরিয়া নিয়ে করো? হ্যাঁ, নাকি all over? কলকাতার বিভিন্ন জায়গায়, আরবানে এবং স্লামেও আমাদের এই সংস্থা জড়িত। অনেক শুভেচ্ছা রইল তোমার এই সংস্থার জন্য এবং তোমার জন্য। এসো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বেশি নাড়াবে না, নাড়ালে খেতে অসুবিধা হবে, আরামসে খাবে। এটা নাও, এটা রেডি আছে, এটা নাও, আরামসে চেবাও। ওকে, পাইলের টাইম 48 সেকেন্ডস। ভালো পায়েল, গুড। মমিতা, তুমি কিসের সাথে যুক্ত বলো? আমি বর্তমানে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার সেটার সাথে যুক্ত আছি। কাউন্সেলিং সেন্টারটা গভর্নমেন্টের, মানে কেন্দ্রীয় সরকারের, কিন্তু এটা এনজিও রিলেটেড। কাজটা হচ্ছে এই রকম যে এখনকার দিনে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝামেলা অশান্তি অনেক অংশে বেড়ে গেছে কমার থেকে, একটা এমন জায়গায় গিয়ে পড়েছে যে যেখানেতে গিয়ে শেষটা হচ্ছে ডিভোর্স। তো সেই জায়গা থেকে মানে যাতে তারা ডিভোর্সের দিকে না এগোয়, তারা কাউন্সেলিংয়ের মাধ্যমে যাতে তারা আবার নতুন করে সংসার করার কথা চিন্তা করতে পারে, আমরা সেইভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মেইনলি কি কাপলসদের জন্যই তোমরা এটা করছো? কাপলসদের জন্য হতে পারে বা এইরকমও হতে পারে অনেক বৃদ্ধ বাবা মা, তার ছেলের বউ হয়তো তাকে দেখছেন না, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ফ্যামিলি কাউন্সেলিং সেন্টার কিন্তু হেল্প করবে। আচ্ছা, মানে এটা আছে যেরকম যে অনেক মহিলা যারা সত্যি করেই হয়তো নির্যাতিতা, কিন্তু তারা অ্যাকচুয়ালি কিন্তু ডিভোর্সটা চায় না। তারা ভাবছে কি আমার একটা বাচ্চা আছে, আমি সংসারটাকে টিকিয়ে রাখতে চাই, কিন্তু শ্বশুরবাড়িতে যেতে ভয় পাচ্ছে যে আবার যদি আমার সাথে সেরকম হয়, তো সেই জায়গাটাতে যাতে আর দ্বিতীয়বার না হয় সেই জন্য তার স্বামীকে কাউন্সেলিং করা হয়, তার শ্বশুর শাশুড়ি, তার ফ্যামিলির যত মেম্বার আছে, করে তাকে মানে ওখানে আশ্বস্ত করা হয় যে তুমি এবার ফিরে যাও, আশা করি যে তোমার সাথে আর এরকমটা হবে না। তারপরে আমরা আবার ফলো আপেও যাই যে পরবর্তীকালে কিছু হচ্ছে কি। একটা জিনিস কি বলুন তো, যে একটা ফ্যামিলিটা সবাই মেনটেন করতে চায়, কেউ কোনো পরিস্থিতিতে করতে পারছে না, যদি কারো সাহায্য নিয়ে যদি কেউ করতে পারে তাহলে সেই জায়গাটা অনেক ভালো, মানে সেখানে তো নিজেরও ভালো লাগে যে না ঠিক আছে, অন্তত একটা কিছু বাজে জিনিসকে আটকিয়ে একটা ভালো জিনিসের দিকে তো তাকে নিয়ে যেতে পারলাম, এইরকম। খুব ভালো। এসো মম।
সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বার করে নাও সুতো, হাত পিছনে, হাত পিছনে। এসো, কথা বলবে না, হাসবে না। 28 seconds, excellent, খুব ভালো। হাসবে না। শ্রেয়া, বলো তুমি কি করো? আমি একটা এনজিওর সঙ্গে 2 বছর ধরে যুক্ত। আমি ওখানে পড়াই, ওখানে অনেক রকম কাজ হয়। তো আমার এবছরে আমি করি 2.5 বছর বয়স থেকে 5 বছরের বয়সের বাচ্চাদেরকে আমরা এখানে পড়াই। এই বয়সটা থেকে এদের জন্য নানান রকম কাজ আমরা শুরু করি এবং এরা যাতে ভালোভাবে স্কুলে ভর্তি হতে পারে এবং এদের যে স্কুলে যাওয়ার প্রয়োজন, পড়াশোনাটা করার কতটা প্রয়োজন, এইটার জন্য আমরা তাদের মা বাবাকে গিয়ে বোঝাই এবং প্রয়োজনে বাড়িতে গিয়ে ডেকে আনি। আর আমাদের এরকম প্রতিটা জায়গায় একটা করে সেন্টার রয়েছে, সেখানে আমাদের একটা নিজস্ব ঘর দেওয়া হয়েছে, সেখানে বাচ্চারা আসে পড়তে, তাদেরকে আমরা পড়াই। যদি কোনো সময় কোনো রকমভাবে বাচ্চারা কিছুদিন এসে না আসতে চায়, তাদেরকে গিয়ে বোঝাই। এবং এইভাবে আমাদের এই ছোট বাচ্চাদের থেকে শুরু করে আপ টু যারা মাধ্যমিক দেবে কি 5, 6, 7-এ পড়ে, তাদেরকেও আমাদের এখানে পড়ানো হয়। তো এরা কিরকম ধরনের বাচ্চারা আসে এখানে? এখানে প্রচন্ড গরিব বাড়ি থেকে এবং যাদের আর্থিক অবস্থা নেই, পড়াশোনাটা যে করতে হয় এটা এরা জানেই না এবং এদের মা বাবারা চায়ও না যে এরা পড়ুক, আসুক। এবং এদের এই সমস্ত বাচ্চাদের বাবা মাকে গিয়ে কনভিন্স করিয়ে নিয়ে আসা যে এদেরকে পড়ান। এছাড়া এখানে নানান রকম চিকিৎসা ক্ষেত্রেও ওদের তো সামর্থ্য নেই, চিকিৎসার জন্য আমরা নানান রকমভাবে অর্থ সাহায্য করি। এমনকি হার্ট অপারেশন থেকে বড় বড় অপারেশনের ক্ষেত্রেও আমরা টাকা দিই, ওষুধ দিই। স্কুলে যখন বাচ্চারা ভর্তি হয় তাদেরকে পড়াশোনার জন্য আমরা টাকা দিই, বই কিনে দিই। এবং এই কাজটার সঙ্গে যুক্ত হয়ে আমার খুবই ভালো লাগে। আমাদের এখান থেকে অনেক অ্যাচিভমেন্টও আছে, যেমন আমরা এখানে যারা পড়তে পারে না এরকম এমন 2-3 জন স্টুডেন্ট এখন গভর্নমেন্ট স্কুলের টিচার, বা কেউ চাকরি করছে এবং কি করে ইন্টারভিউ দেবে এই সমস্ত, এমনকি নিউট্রিশনের দিক থেকেও পুষ্টি যেতে হয়, বাচ্চাদের ডাক্তার দেখানো আমাদের এবং পুষ্টিকর খাদ্য যাতে পায় এগুলো দেওয়া হয়। এবং আমাদের যেহেতু ছোট বাচ্চা, যাতে ওদের ইন্টারেস্ট হয় যে আমরা আসবো, এই কারণে ওদেরকে প্রতিদিন আমরা খাবারের ব্যবস্থা করি এবং খাবারগুলো ওদের কাছে খুব প্রয়োজন এবং ওটা লোভনীয়। একদিন স্কুলে এসে দুপুরবেলা ক্লাস হয় আমার, 2 বাচ্চা, ওরা ভাই বোন, ওরা একটা কেক কিনে খাচ্ছে, কেক নিয়ে এসে। তো আমাদের স্কুলে ক্লাসে এসে খাওয়াটা নিয়ম নয়। তো আমি জিজ্ঞেস করি তুমি কেক খাচ্ছ কেন তোমরা? তখন আমাকে বলছে না কিছু তো খাইনি। আমি বলছি তোমার রান্না হয়নি, বাড়িতে কিছু খেয়ে আসুনি? না মা না রান্না করেনি। তারা সকাল থেকে দুপুর 2টো অবধি না খেয়ে ওই কেকটুকু খেয়ে কিন্তু তারা ক্লাস করছে। আবার আমরা যখন টিফিন দেবো সেই টিফিনটা খেয়ে তারা বাড়ি যাবে। খুব ভালো লাগলো সকলের কথা শুনে, তোমরা সবাই খুব ভালো কাজের সাথে যুক্ত, সবার জন্য শুভেচ্ছা। এসো শ্রেয়া। রেডি শ্রেয়া? ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। Okay, Shreya time, 39 seconds. যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য আমার পাশে রাখা এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এদের জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে। ফার্স্ট রাউন্ডের পরে দেখবো স্কোর। জিয়া যে 4th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 59 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। তিয়াশা 3rd পজিশনে যে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 48 সেকেন্ডসে, পেয়েছে 15 পয়েন্টস। পায়েল
সেকেন্ড পজিশনে যে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 39 সেকেন্ডসে, পেয়েছে 20 পয়েন্টস শ্রেয়া। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে সে তার টাস্কটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 25 পয়েন্টস মৌমিতা। এবার তোমাদের গিফট, কসমেটিক্সের সেট, লেডিস ব্যাগের সেট, মোবাইল, আইপড, টোস্টার, হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার। কি নেবে তুমি আগে বলো মৌমিতা? আইপড, মোবাইল। শ্রেয়া বলো? হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার। পায়েল? ব্যাগের সেট। তিয়াশা? টোস্টার। প্রথম রাউন্ডের খেলা এখানেই শেষ, শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। কেমন আছো? এই তো চলছে। শুভ বিজয়া। শুভ বিজয়া। আজকে আমাদের গেস্ট সম্পাদি। গানের রাউন্ড, রাইট গান গাইতে হবে, তিনি যেরকম প্রশ্ন করবেন একটুখানি কথা শুনে নেবো আরেকবার, তারপরে খেলা। তিয়াশা, কোনো মেমোরেবল মুহূর্ত তোমার এই এতদিনের কাজের এক্সপিরিয়েন্সে, কোনো রকম ঘটনা যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও? প্রথম যেদিন এখানে স্কুলে যাই, তো সেদিন থেকেই দেখি যে একটা ছোট্ট মেয়ে ও রোজ স্কুলের বাইরে গ্রিলটা ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু স্কুলের ভেতরে আসে না। তো আমি যখনই ওকে ডাকি ও আবার দৌড়ে চলে যায়। দ্বিতীয় দিনও তাই হলো। থার্ড ডে আমি ওকে বললাম যে তুই আসিস না কেন, আয়, আমাদের এখানে কত কিছু হয়, খুব মজা হয়, পড়াশোনা করবি। তাও বললো যে না আন্টি, মা আসতে দেয় না। আমি তারপরে ভাবলাম যে ওদের বাড়ি যাব, তো তারপরে পরের দিন আমি ওকে সঙ্গে নিয়ে ওর বাড়িতে গেলাম। কিন্তু ওর বাড়িতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা খুবই শকিং, মানে সেই মুহূর্তে আমার কাছে লেগেছিল, মানে ওর মা ভীষণ ফেরোসাস হয়ে উঠলো যে পড়াশোনার কোনো প্রয়োজন নেই, কেন যাবে। এবং ওর মায়ের বক্তব্য ছিল যে আলটিমেটলি তো আমার মেয়েকেও এই কাজের সাথেই যুক্ত হতে হবে, আমি জানি ওর ভবিষ্যৎ, তাহলে শুধু শুধু পড়াশোনা করে লাভটা কি। তো তারপরে ওর মাকে সেদিন আমি বোঝালাম, কিন্তু সেই বোঝানোই কোনো কাজ হয়নি। হ্যাঁ, একদমই হয়নি। পরে আমি বাড়িতে এসে অনেক চিন্তা করলাম যে কিভাবে বোঝানো যায়, এবং পরের দিন আমি আবার ওর বাড়িতে গেলাম। তারপরে ওর প্রায় 40-45 মিনিট ওর মায়ের টোটাল একটা কাউন্সেলিং, এবং তোমার মেয়েও যে একদিন সুন্দর সুস্থ জীবনে যেতে পারে এবং তুমি সেই স্বপ্নটা ওকে দেখাও, তুমি দেখো। হ্যাঁ, এইভাবে বোঝানোর পর ও স্কুলে আসে, এবং আজকে 4 বছর ধরে বাচ্চাটা স্কুলে আসছে এবং ভীষণ ভালো রেজাল্ট করছে ও। এবং তারপরে ও ভীষণ ভালো নাচে, অসাধারণ নাচে বাচ্চাটা। এখন ওর মাও মাসে একদিন না পারলেও, মানে 2 মাসে একদিন হলেও আমার সাথে এসে দেখা করে যায়, এবং তার ভেতরের যে যন্ত্রণা সেগুলো আমার সাথে সে শেয়ার করে, তার মাও। এটা তো একটা বিরাট। নিশ্চয়ই, ভেরি গুড, ভেরি গুড তিয়াশা, এটা তো তোমার ক্রেডিট, তুমি তাকে বুঝিয়েছো। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। তিয়াশা, গান টান শোনা হয়? হ্যাঁ, গান করি, গান শুনি। বাহ, তাহলে দেখো দিদি কি প্রশ্ন দিচ্ছেন তোমায়। আগে গানটা গাই, তারপর প্রশ্ন করি। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার রাতে আয় চলে আয় আনি সীমানা ছড়াই সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার রাতে আয় চলে আয়। থ্যাংক ইউ, দারুণ।
এই ডাকছি আয় এরকম একটা এই সিচুয়েশনটা নিয়ে একটা যদি গান করো। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়। একদম ভেরি গুড তিয়াশা, খুব ভালো। 10 পয়েন্টস। কি গিফট আছে দেখো তিয়াশা? ওয়াটার পিউরিফায়ার, ট্যাব, আইসক্রিমের বোল সেট, হ্যান্ড গ্রাইন্ডার, কফি মেকার উইথ কফি মাগস। ট্যাব। ট্যাব। পায়েল, তোমার একটা কিছু মেমোরেবল যদি কোনো ইনসিডেন্ট থাকে বলো। কিছু কিছু বাচ্চাদের ট্রেনিং দিই, তারা চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কার এবং শিশু শ্রমিক। তো তাদের যখন নিয়ে আসি, তাদের বাড়িতে এত কায়িক পরিশ্রম করায় এবং এতটাই যন্ত্রণা দেয়, মানে রুটি পুড়ে গেলে হাতে ছ্যাঁকা দিয়ে দিচ্ছে, কারোর বিয়ে হয়ে গেছে, শাশুড়ি এবং বরের অত্যাচারে সে বাড়িতে থাকতে পারছে না, দিদি এমন একটা কাজের জায়গা করে দাও যাতে আমি বাঁচতে পারি। তো ওই লাইফ স্কিলের, জীবনশৈলীর যে ট্রেনিংগুলো হয় আমাদের, ওরা অনেকটা ম্যাচিওরলি বলে দিদি এই জায়গাগুলো না থাকলে হয়তো আমরা জীবনে হারিয়ে যেতাম, জীবনের মূল স্রোতে ফিরতেই পারতাম না। এই Okay, পাওনাগুলোই পায়েল। অনেক। থ্যাংক ইউ পায়েল। পায়েলের জন্য এবার প্রশ্ন। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা তুমি ফিদা, আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, ও বন্ধু, ও আমার ভালোবাসা। দারুণ। কি সুন্দর গান এটা। এটা যে বন্ধু কথাটা আছে, আমি চাইবো তুমি এক বন্ধু আছে এই কথাটা নিয়ে এইরকম ধরনের একটা গান শোনাও। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো বন্ধু, সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। ওকে পায়েল, ওকে 10 পয়েন্টস। কি নেবে বলো? কফি মেকার এন্ড কফি মাগস। মমিতা, তুমি তো ফ্যামিলি কাউন্সিলিং এর সাথে যুক্ত, নানা রকম পারিবারিক সমস্যার সমাধান তোমার কাছে, এরকম কোনো প্রবলেম যেটা তুমি সমাধান করেছো? হ্যাঁ, প্রবলেম মানে যেমন একটি মেয়ে, সে এসেছিল, মানে আমাদের থানা থেকে তাকে পাঠানো হয়েছিল। সে মেয়েটি বলছে যে তার হাজব্যান্ডের সাথে তার যত না প্রবলেম হচ্ছে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে। কারণ হচ্ছে মেয়েটি ছেলেটির থেকে প্রায় বছর 5-এর বড়। ও, কিন্তু আমার বৌমা ছেলের থেকে বড়, এইটা মেনে নিতে এইটা মেনে কখনোই নিতে পারে না। কোনো ধরুন ফাংশনে বা কোনো বিয়ে বাড়িতে মেয়েটিকে নিয়ে যেত না। সবাই আছে, কোনো পুজো হচ্ছে প্যান্ডেলে, ছেলের পাশে সেখানে বসতে দেবে না, মানে একটা চরম চাপে তাকে রাখা হচ্ছিল। তারপরে সে এসে কমপ্লেন করে যে এরকম আমি সংসার করতে চাইছি, আমাকে করতে দেওয়া হচ্ছে না। কোনো একটা জায়গাতে আমাকে বোঝানো হচ্ছে তুমি বয়সে অনেক বড়, তুমি ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নও, তুমি ডিভোর্স নিয়ে নাও, বাচ্চাটাকে আমাদের দিয়ে দাও, তুমি অন্য জায়গায় সেটেল হও, আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে দেবো। তারপরে তার বাড়ি যাওয়া হয়। আমি একবারও বলিনি যে আমাকে থানা থেকে পাঠানো হয়েছে, কি আমি ফ্যামিলি কাউন্সিলিং থেকে এসেছি। তাকে প্রচুর রকমের কাউন্সিলিং করতে হলো, একবারে হয়নি, বারে বারে তাদের বাড়ি যেতে হয়েছে। আমাদের সেন্টারে তারা একবারও আসেননি। এখন বর্তমানে তারা তার সাথে মানে আলাদা থাকছে, একই বাড়িতে দুজন আলাদা আলাদা রান্না করে খাচ্ছেন, অন্তত সে ওই টর্চারটা তার এখন হচ্ছে না। এবার আস্তে আস্তে তার মেন্টালিটি হয়তো ভালো হয়েও যেতে পারে। হবে, আশা করছি হবে। শাশুড়ি মাও নিশ্চয়ই মেনে নেবেন বৌমাকে, দেখাই যাক। ওকে ওকে মমিতা, দেখা যাক গানের প্রশ্নে কি হয়। তুমি ভরে নিও বাঁশি
ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। আর.ডি. বর্মনের কম্পোজিশন এবং আশা ভোসলের গাওয়া এই একই জুটির একটা সিনেমার কোনো গান। তোলো ছিন্ন বিনা বাঁধন তুলতারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান, আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও হলো অভিমান, তোলো ছিন্ন বিনা। খুব ভালো মৌমিতা, 10 পয়েন্ট। কি নেবে বলো? হ্যান্ড ব্লেন্ডের ওকে, তোলো ছিন্ন বিনা বাঁধন তুলতারে, শ্রেয়া ভরে নাও। তুমি তো খুব ছোট্ট, বাট তুমি একটা এনজিওর সাথে যুক্ত আছো। ফিউচার নিয়ে স্বপ্ন কি? ফিউচার নিয়ে আমি এই টিচিং লাইনে এখানে থাকতে থাকতে চাই চাও? এবং এনজিওর মতন সংস্থাতে আমি এই বাচ্চাদের সঙ্গে আমি কাটাতে চাই, আরো যাতে কাজ করতে পারি, এটাই আমি। ওকে, শ্রেয়ার জন্য এবার গান দিবি। मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीली सपने, ओ मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीली सपने, कुछ हंसते कुछ गम के, तेरे आंखों के साए सुराए रसीली यादों में, ओ मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीली सपने। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার জন্য এই কথাটা মানে তেরে লিয়ে এরকম একটা কথা থাকবে, এরকম কোনো গান বলো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। শ্রেয়া, ওকে, 10 পয়েন্টস। কি নেবে বলো? ওয়াটার ফিল্টার। সেকেন্ড রাউন্ডে পরে দেখবো স্কোর। তিয়াশা 20 পয়েন্ট, সঙ্গে টোস্টার ট্যাব। পায়েল 25 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট এবং কফি মেকার উইথ কফি। মৌমিতা 35 পয়েন্টস, সঙ্গে মোবাইল আইপড এবং হ্যান্ড ব্লেন্ডার। শ্রেয়া 30 পয়েন্টস, হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, ওয়াটার ফিল্টার। এটা আমাদের স্পেশাল এপিসোড, বিশেষ পর্ব, তাই কোনো এলিমিনেশন নেই। সকলকে নিয়ে যাবো থার্ড রাউন্ডে, কিন্তু তার আগে সম্পাদিকে বলবো আরও একটা সুন্দর আমাদের গান শোনায়। ओ मेरे सोना रे सोना रे सोना रे, दे दूंगी जाने जुदा मत होना रे, ओ मेरे सोना रे सोना रे सोना रे, दे दूंगी जाने जुदा मत होना रे, मैंने तुझे जरा तेरे में पाना, हुआ कसूर खफा मत होना रे, मैंने तुझे जरा तेरे में जाना, हुआ कसूर खफा मत होना रे, ओ मेरे सोना रे सोना रे सोना। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনেরই দূত। নাম্বার 1 কে? মৌমিতা, দেখো এখানে কি কি গিফট রাখা আছে। 5.1 মাল্টিমিডিয়া স্পিকার, সারাউন্ড সাউন্ড আছে, উফার সিস্টেম আছে, একটা সুন্দর ট্রলি ব্যাগ আছে, কিচেন ক্যাবিনেট আছে, আর একটা 4 সিটার রট আয়রনের ডাইনিং টেবিল আছে। তোমার কোনটা পছন্দ বলো? ডাইনিং টেবিল। ওকে, এবার তোমাকে সেটা পাওয়ার জন্য কি খেলতে হবে দেখো। এখানে একটা ট্রাভেল ব্যাগ আছে। প্রাইস অপশন কি আছে? একটা 1, তার পাশে একটা শূন্যস্থান, তার পাশে 8, 3। শূন্যস্থানের জায়গায় কি বসানোর অপশন আছে? 1, 4, 7।
মানে এই ট্রাভেল ব্যাগের দাম 1183, 1483 না 1783? কি দাম হবে এই ট্রাভেল ব্যাগের বলো? 483, 1483। শিওর? একটু আইডিয়া দিন না। এটা একটা ভালো ট্রাভেল ব্যাগ। মার্কেট তো নিশ্চয়ই যাওয়া হয়, আইডিয়া আছে। ট্রাভেল ব্যাগ যদিও আমাদের সবসময় দৈনন্দিন কেনাকাটার মধ্যে পড়ে না, তবুও মানে আর কি বেসিক একটা প্রাইস আইডিয়া আছে। 1500 হওয়াই উচিত না? বুঝতে পারছি না, ওই জন্য 483 বললাম। তাই নেব? তাই নিন। ওকে। মৌমিতা বলছে এই ট্রাভেল ব্যাগের দাম 1483। যদি রাইট বলতে তাহলে 20 পয়েন্টস পেতে, সঙ্গে রট আয়রনের 4 সিটার ডাইনিং টেবিল। কেন মনে হলো 1483? কেন মনে হলো? বেশি কম কেন মনে হলো না? মনে তো তাই হলো। হার্ড তো মানে নয়, এটা মানে শক্ত টাইপের নয় আর কি, হ্যাঁ হার্ডটা নয়, এটা সফট আর কি, সেই হিসেবেই বললাম। সেই হিসেবে বললে। সাইজটা একটু, এখন তোমার ভয়েসটা ওই জন্য ডাউন হয়ে গেছে, বুঝে গেছে যে ভুল বলেছো, তাই তো? তাই হয়তো হবে। দেখাই কি আর করবো, ভেরি সরি তোমাকে এতক্ষণ টেনশন দেওয়ার জন্য। 1483 is the right answer, মৌমিতা। Very good guess, 20 points, সঙ্গে রট আয়রনের ডাইনিং টেবিল। নাম্বার 2, তিয়াশা, কি পছন্দ? 5.1 অডিও স্পিকার। ওকে, 5.1 অডিও স্পিকার। এখানে একটা টি সেট আছে, পট আছে, আর 6টা কাপ প্লেট আছে, সুন্দর দেখতে। এবার প্রাইস কি আছে দেখো, এখানে রয়েছে 1000, এখানে কি লেখা রয়েছে 200, 500, 700। 1000-এর সাথে এই তিনটে অ্যামাউন্টের মধ্যে কোনটা যোগ করলে এই টি সেটের অরিজিনাল প্রাইসটা তুমি বলতে পারবে? 1200 দাম হবে, না 1500 হবে, না 1700 হবে? রাইট বলতে পারলে 20 পয়েন্টস পাবে, সঙ্গে গিফট 500। ওটা আজকে খারাপ। রাইট প্রাইস 1200 টাকা তিয়াশা, 1500 টাকা নয়। ভেরি সরি তিয়াশা, পয়েন্টস দিতে পারলাম না, গিফটটাও হলো না, ভেরি সরি। নাম্বার 3 কে শ্রেয়া। শ্রেয়ার কি পছন্দ? 5.1 অডিও স্পিকার। 5.1 অডিও স্পিকার। এখানে রয়েছে একটা ইউটেন্সিল সেট, যেটার মধ্যে একটা প্লেট আছে, একটা সাইড প্লেট আছে, একটা বড় বোল, একটা ছোট বোল, দুটো সার্ভিং স্পুন, দুটো নর্মাল স্পুন। প্রাইস অপশন কি রয়েছে? 400, 600, 900। বলো এই সেটটার দাম কত হতে পারে? $600 ফাইনাল? কেনাকাটা করা হয়? খুব একটা নয়, স্পেশালি এরকম ধরনের জিনিস তো একদমই নয়। 900। 600 থেকে 900 তো আবার চেঞ্জ হবে, বলো। 400টা বাকি আছে। 600। 600? হ্যাঁ। ওকে, তুমি বলছো ইউটেন্সিল সেটটার দাম 600। এবার আমি দেখে নিই। প্রথমে তুমি বললে 600, তারপর বললে 900। 400টা কেন বললে না? মনে হলো না 400 হবে? 600টা কেন মনে হলো? অনেকগুলো বলে আমি ভাবলাম। অনেকগুলো বলে তাহলে 900 ভাবলে না কেন? ভেবে বললে, তারপর আবার চেঞ্জ করে গেলে। দেখাই 600 is the right price. 20 points. সঙ্গে 5.1 অডিও স্পিকার। এইবার পায়েল, বলো পায়েল কি পছন্দ? কিচেন ক্যাবিনেট। দেখো এবার এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল রাখা হয়েছে, একটা দাম লেখা রয়েছে, সেটা দাম হচ্ছে 4000। তোমাকে বলতে হবে এই ড্রেসিং টেবিলটার দাম 4000 থেকে বেশি না কম। বেশি। ফাইনাল? বেশি।
তুমি বলছো এই ড্রেসিং টেবিলটার দাম 4000-এর বেশি। এটা কি কাঠের? আয়নাটা কাচের, বাকিটা কাঠের। সেগুন কাঠ না। কম। তুমি বললে বেশি, এখন কম বললে কেন? সেগুন কাঠ নয় বললাম বলে। ভীষণ কনফিউজড। কোনোদিনও কিনিনি তো, কি করবো বলো? বেশি। ওখানে তুমি আটকে গেছো আসলে, কিছু করার নেই। পায়েল অনেক ভেবে চিনতে বললো 4000 থেকে বেশি। কত দাম হতে পারে আন্দাজ? 4200, 4300। দেখাই। হয়নি। আমার মুখ বলছে হয়নি না? আমার মুখটা আজ আর দিদিরা বুঝে যাচ্ছে বড়। আমার একটু অভিনয়টা দেখাতে হবে, তাই না? আমার মুখ থেকে বোঝা যাচ্ছে না সবকিছু। আজ আর সবাই বলে দিচ্ছে আগে থেকে যে হয়নি। দেখাই। ভালো, আমাকে তোমরা ভীষণ ভালোবাসো, ওই জন্য আমার মুখটা পড়তে পারো। পায়েল রং আনসার, ভেরি সরি। এই ড্রেসিং টেবিলটার দাম 3630। তুমি বলেছো 4000-এর বেশি, বাট অ্যাকচুয়ালি 4000-এর কম। ভেরি সরি, পয়েন্ট দিতে পারলাম না পায়েল। থার্ড রাউন্ডের খেলা শেষ, দেখবো এবার স্কোর। তিয়াশা 20 পয়েন্ট সঙ্গে টোস্টার ট্যাব। পায়েল 25 পয়েন্ট সঙ্গে লেডিস ব্যাগের সেট এবং কফি মেকার উইথ কফি মাগ। মৌমিতা 55 পয়েন্ট সঙ্গে মোবাইল, আইপড, হ্যান্ড ব্লেন্ডার, ডাইনিং টেবিল। শ্রেয়া 50 পয়েন্টস, হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, ওয়াটার পিউরিফায়ার এবং 5.1 অডিও স্পিকার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে দেখো। ওকে, আছে একটা ফ্রিজ, একটা সুন্দর এলইডি টিভি, একটা ওয়ার্ড্রব, একটা সেন্টার টেবিল, একটা মিক্সার গ্রাইন্ডার এবং চিমনি। বাজার রাউন্ড, প্রশ্নের পরে বলবো এবার বলো। তারপরে বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে পাবে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10। ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন, যার রাইট আনসার দিলে পাবে হচ্ছে ওয়ার্ড্রব। একটা শব্দ, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে চিনতে হবে। দেখো, এবার বলো। মৌমিতা? পরিবেশ। দেখে নি। 20 পয়েন্ট সঙ্গে ওয়ার্ড্রব। গুড। সেকেন্ড প্রশ্ন, যার রাইট আনসার দিলে পাবে হচ্ছে টিভি। একটা শব্দ ছক, দুটো ক্লু আসবে, উপর নিচ ক্লু, পাশাপাশি ক্লু। দেখো, উপর নিচের ক্লু। ইলিশ ভেটকি দিয়ে রান্না, সুস্বাদু পদ খেয়ে যান না। পাশাপাশি পনিরের সাথে দারুণ টেস্ট, এই শাক সত্যি বেস্ট। এবার বলো মৌমিতা। পালং শাক, আর ওটা হবে পাতুরি। দেখে নি। 20 পয়েন্টস সঙ্গে এলইডি টিভি। থার্ড প্রশ্ন, যার রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। একটা শব্দ যেটা বিভিন্ন জায়গায় মোছা থাকবে, শব্দটা চিনতে হবে। এবার বলো তিয়াশা। সমাজ সেবা। দেখে নি। একদম 20 পয়েন্টস সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। ফোর্থ কোয়েশ্চেন, যে রাইট আনসার দিলে পাবে কিচেন চিমনি। একটা সম্পর্ক নিয়ে প্রশ্ন আসবে। দেখো, তোমার একমাত্র পিসির একমাত্র ছেলের একমাত্র মামি তোমার কে? এবার বলো মৌমিতা। আমার মা। বোঝাও। আমার পিসিমণি, তার একমাত্র ছেলে হচ্ছে আমার পিস্তত দাদা বা ভাই, তার মামিমা, মানে তার মামিমা তো আমার মাই হচ্ছে। বাবা কে হচ্ছে? মামা, মামা স্ত্রী। 20 পয়েন্টস সঙ্গে চিমনি। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে পাবে সেন্টার টেবিল। একটা ছক আসবে, অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে, একটা পাখির নাম আর একটা পুজোর সাথে সম্পর্কিত। দেখো, একটা পাখির নাম, একটা পুজোর সাথে সম্পর্কিত। এবার বল তিয়াশা। শালিক আর পাঁচালি।
আজকের উইনারের নাম। তার আগে সবাই থেকে শুনি কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। সকলেই আপনারা সবাই খুব ভালো কাজের সাথে যুক্ত, এই কাজেই ভালো করে এগিয়ে যান এবং যেই কাজটা মন দিয়ে ভালোবেসে করছেন, যেটা আমরা সবাই করে উঠতে পারি না, সেই কাজে আপনারা আরো সফল হন। থ্যাংক ইউ সো মাচ। আজকের উইনারের নাম আজকের দিদি নাম্বার 1 মৌমিতা। মৌমিতা পেয়েছে মোবাইল, আইপড, হ্যান্ড ব্লেন্ডার, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোব, টিভি, কিচেন চিমনি, সঙ্গে 115 পয়েন্ট। খেলা এখনো শেষ হয়নি মৌমিতা, তোমার জন্য রয়েছে একটা বোনাস রাউন্ড, যেটা জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে বিউটি কিট। এসো। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্স শিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বেগুনি, আলুর চপ, পাঁপড়, পেঁয়াজি, ফুলুরি। ফুলুরি, আলুর চপ, ভুলেই গেলে? মনে করতে পারলাম না। আমি বলেছিলাম বেগুনি, আলুর চপ, পাঁপড়, পেঁয়াজি, ফুলুরি, পেঁয়াজি, পাঁপড়, আলুর চপ, বেগুনি। খাও না বোধহয় এগুলো, না? সবগুলোই খাই। সবগুলোই খাও? তেরে ভাজা খেতে ভালোবাসো? আচ্ছা, তাই জন্য বলতে পারলে না। এসো সবাই, এসো প্লিজ। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে পালসেট শ্রেয়ার, সঙ্গে এটা পায়েলের, সঙ্গে পায়েলের এটা তিয়াশা, সঙ্গে তোমার এই মেমেন্টো। আর আজকের দিদি নাম্বার 1 হচ্ছে মৌমিতা, পাচ্ছে জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট তোমার জন্য, উইনারের ট্রফি। আর ওইখানে আছে তোমার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন।